This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ঘটনার সময় ট্রেনের গেটে দাঁড়িয়েছিলেন দিলীপ মণ্ডল নামে এক যাত্রী। হঠাৎই বিকট শব্দ, সজোরে ধাক্কা, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দেন তিনি লাইনের পড়ে থাকা পাথরে গুরুতর চোট পান। শুনুন তার অভিজ্ঞতার কথা। আমি ওই ঘটনার দিকে জেনারেল বগিতে ছিলাম। জেনারেল বগির আগেরটা যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওর আগের বগিতে ছিলাম। আমি গেটে দাঁড়ায় দেখছিলাম যে কি অবস্থা। তখন ওই প্রথম ধাক্কা দেওয়ার পর আমি পিছন থেকে খেয়াল করে দেখি যে গাড়ি সব ভাঙতে আসছে। আর তখন আমাদের বগি ডাব্বা আছে কাইথি যাচ্ছে। আমি ওই গেট থেকে জাম দিয়েছিলাম, জাম দিয়ে নিচে চলে গেলাম। হ্যাঁ, আমি ডাইরেক্ট দেখছিলাম জিনিসটা। আমাদের গাড়িটা তো দাঁড়িয়েছিল, হালকা হালকা চলছিল। চলার পরে পিছন থেকে ওই গাড়িটা বহুত স্পিডে চলে এসে ঘা দিয়েছি। আমি আগরতলা থেকে উঠছি। হ্যাঁ, আমি গেটের মুখে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আমাদের ডাব্বা কাইথি যাচ্ছিল, মানে সৈন্য হয়ে গেছিল এক সাইড। যাওয়ার পরে আমি ওভার সাইডে হলো জাম দিয়েছিলাম, জাম দিয়ে নিচে চলে গিয়েছিলাম রাস্তার। আপনার মতো দেখি অনেকেই জাম দিয়েছে? না, আমার মতো আমি ছিলাম গেটের ধরে, আর অনেকে আমি পিছনে আমি এই পায়ে আঘাত লাগার পরে আমি কিছু বলতে পারি না। রেল যে এতটা এলো, খাবার দাবার পরিষেবা সব? হ্যাঁ, ঠিক আছে, সব পরিষেবা খুব সুন্দর করছে, খুব সুন্দর করছে। হ্যাঁ, আমার ওইখান থেকে হসপিটালতে ট্রিটমেন্ট অ্যাম্বুলেন্সে করে নিয়ে ট্রিটমেন্ট করে আমরা আবার গাড়িতে তুলে দিয়েছি। আরও একটি গুরুত্বপূর্ণ খবর, সমাজের নিচু তলায় স্বাস্থ্য পরিষেবার বেহাল দশার অভিযোগ উঠল। পরিষেবা নিয়ে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন। 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে কেন্দ্রের সচিবকে। দুর্ঘটনার দিন সকাল থেকেই স্বয়ংক্রিয় সিগন্যালে বিভ্রাট। রাঙাপানি থেকে পেপার সিগন্যাল দিয়ে ছাড়া হচ্ছিল ট্রেন। কাঞ্চনজঙ্ঘা এবং মালগাড়ি 2 ট্রেনকেই পেপার সিগন্যাল দেওয়া হয়। 9টি লাল সিগন্যাল পার করার ছাড়পত্র দেওয়া হয়েছিল। TV9 বাংলার হাতে রাঙাপানি স্টেশনে ইস্যু করা জোড়া নথি, যদিও সেই নথির সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। কাঞ্চনজঙ্ঘার পেপার সিগন্যালের নিয়মেই ধীরে ধীরে চলছিল, আর এই নিয়মে দিনের সর্বোচ্চ 15 কিলোমিটার পার ঘন্টা গতিতে যাওয়া যায়, অথচ 78 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ছুটছিল এই মালগাড়িটি। রেল দুর্ঘটনার পর ফের চর্চায় কবচ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছেড়ে দিন, বাংলার যে কোনো রুটে কবচ পদ্ধতি কিন্তু নেই। রাজ্যে কবচ এখনও রয়েছে পরিকল্পনার স্তরে। চালু হলেও হবে কোথায়? হাওড়া দিল্লি রুটে। দেশের 67,000 কিলোমিটার রেলপথের মধ্যে মাত্র 2% রয়েছে কবচ, আর এই পরিস্থিতিতে চিন্তায় রয়েছেন কিন্তু যাত্রীরা। আবার ছন্দপতন দেশের লাইফলাইনে। আরও একটা ট্রেন দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একের পর এক বগি। পরপর মৃত্যু। এতগুলো প্রাণহানিতে আবার সামনে এসেছে রেলের সুরক্ষার প্রশ্ন। পুরনো সিগন্যালিং ব্যবস্থা থেকে প্রাচীন রেল সেতু, নরবরে ফুলব্রিজ, দুর্ঘটনা ঘিরে উঠে আসছে নানা তত্ত্ব। আর এখানেই বারবার আলোচনায় রেলের অ্যান্টি কলিশন ডিভাইস বা কবচ প্রযুক্তির কথা। কাঞ্চনজঙ্ঘায় কি ছিল এই প্রযুক্তি? ওই ট্রেন বাদ দিন, বাংলার কোনো রুটেই নেই কবচ প্রযুক্তি। এত বড় দুর্ঘটনার পরও রেল বলছে বাংলা কবচ এখন পরিকল্পনা স্তরে, হলেও তা হবে হাওড়া দিল্লি রুটে। ऑलरेडी हमारा करीब 1,500 किलोमीटर पे ये चल रहा है और इस साल 3,000 और किलोमीटर पे कवच लग जाएगा। अभी जो 3,000 किलोमीटर जो इस साल कंप्लीट हो जाएगा उसमें बंगाल भी है, दिल्ली हावड़ा रूट है। দুটি ট্রেন এক লাইনে যদি চলে আসে তাহলে বিপদের সম্ভাবনা আঁচ করে সংঘর্ষের অনেক আগেই ট্রেন দুটোকে দাঁড় করিয়ে দেয় উভয় ট্রেনে থাকা কবচ ব্যবস্থা। চালক সিগন্যাল উপেক্ষা করে এগোনোর চেষ্টা করলেও স্বয়ংক্রিয়ভাবে গাড়ি থামিয়ে দেবে কবচ। লাইনে কোনো বাধা এসে পড়লেও দূর থেকেই তাকে চিহ্নিত করে ট্রেন থামিয়ে দেবে কবচ। আর এমন প্রযুক্তি রয়েছে ভারতীয় রেলের খুব সামান্য ট্র্যাকে, যা 2 বছর আগে ঘটা করে চালু হয়েছিল।
গোটা দেশে রেল লাইন রয়েছে ৬৭,০০০ কিলোমিটারের কাছাকাছি। তার মধ্যে ১৫০০ কিলোমিটার রেলপথে বসেছে কবচ প্রযুক্তি। মোট রেলপথের মাত্র ২% কবচ থাকায় বাকি ক্ষেত্রে কি হবে, এই ভেবেই চিন্তায় যাত্রীরা। প্রাক্তন রেলমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষা নিয়ে নিশানা করেছে রেল মন্ত্রককে। আগে মানুষের রক্ষা কবচ হল, তারপরে এই সমস্ত নানা রকম কথা বলবেন। রেল হ্যাভ বিকেম টোটালি পেরেন্টলেস। Only you can see railway at the time of inauguration, just like it's a fashion, but they don't take care about the passenger amenity. যাত্রীদের একাংশের প্রশ্ন, কোটি কোটি টাকা খরচ করে দ্রুতগতির ট্রেন চালানো হলেও কাঞ্চনজঙ্ঘার মতন ট্রেনগুলো উপেক্ষিত হয়ে পড়ে। কবচ প্রযুক্তিতে ট্রেন অত্যন্ত খরচ সাপেক্ষ। যে গতিতে কবচের কাজ চলছে তা শেষ হতে লেগে যাবে অনেকগুলো বছর। ততদিন কি প্রাণ হাতে করে যাওয়াই কোটি কোটি যাত্রীর ভবিতব্য? সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো একটা গুরুত্বপূর্ণ আপডেটে। নিট বিতর্কের আবহে প্রশ্ন ফাঁস রুখতে কড়া আইন আনছে বিহার। বিহার বিধানসভার আগামী অধিবেশনেই আনা হবে নতুন বিল। প্রশ্ন ফাঁস করে ধরা পড়লে কঠোর শাস্তির ব্যবস্থা থাকবে এই আইনে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.